পেই হো স্ট্রিট মার্কেট। আজকে দেখাবো হংকংয়ের লোকাল বাজার। এই বাজারটা হংকংয়ের শামসুইপো এলাকায় অবস্থিত, আর এই বাজারে খাবারের সব কিছু পাওয়া যায়। এখানে এক একটা ফ্লোরে এক একটা প্রোডাক্ট বেচে। আমরা সাধারণত এখান থেকে মাছ, সবজি এসব কিনে থাকি, আর মাংস বলতে শুধু মুরগিটা কিনে থাকি। এখানে একদম লাইভ মুরগি পাওয়া যায়। ওদের জবাইটা তো আমরা নিতে পারি না, যেহেতু এটা হালাল হয় না, তো আমরা নিজেরাই এখানে এসে মুরগি জবাই করে একদম অনেকগুলো করে নিয়ে যাই। আর হংকংয়ে যারা আমরা থাকি তারা কিন্তু সবাই মজা করে বলি যে শামসুইপো হচ্ছে হংকংয়ের সবচেয়ে গরিব এলাকা। আসলে হংকংয়ের অন্যান্য এলাকার তুলনায় এখানে জিনিসপত্রের দাম তুলনামূলক কম। আমরা যে এলাকাটা থাকি ওখানে তো বাজার করলে মানে পকেট একদম ফাঁকা, আর এই বাজারটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আর পকেটও আরাম পায়। আর চাইনিজটা সাধারণত একদম লোকাল যারা চাইনিজ তারা কিন্তু এই বাজারটাতেই সাধারণত বাজার সদাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরাও এখানেই মাসের বাজারটা বেসিক্যালি করি। একবারে মাসের বাজারটা বেশি করে করার কারণ হচ্ছে যেন সবসময় আসতে না হয়, এই জন্য একেবারে স্টক করে কেনা হয়ে থাকে। আর সারা মাসে তো টুকটাক যা লাগে সেগুলো আমাদের এলাকাতেই আমরা পেয়ে থাকি, কিন্তু ওই আমাদের এলাকাগুলোতে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেশি। এত টাইপের মাছ আছে এখানে, এত মাছ আমি চিনিও না। আর হংকংয়ে কিন্তু একটা সুবিধা হচ্ছে পুরা মাছ যদি কেউ কিনতে চায় কিনতে পারে, বা যদি কেউ পার্ট পার্ট মাছের অংশ কিনতে চায়। আর সবাই তো মাছের সবটা খেতে পারে না, যেমন আমার মাথা পছন্দ না, লেজটাও আমি খেতে পারি না, আমার পেটের জায়গাটা পছন্দ, কিন্তু চাইনিজটা হচ্ছে আবার মাথা বেশি পছন্দ করে। আর মাছের চেয়ে মাছের মাথার দাম বেশি, তো যার যেটা পছন্দ সে সেই টুকরাটা নিতে পারে। এই যে এখানে ব্যাং, আমার আসলে ব্যাং সম্বন্ধে ধারণা নেই, কোন পদের ব্যাং খেতে হয় বা কিছু, ওরা দেখাচ্ছিল। আর ওরা জানে আমাদের চেহারার মানুষজন দেখলে ওরা বোঝে যে আমরা ব্যাং ট্যাং কিনবো না, জাস্ট দেখতেছিলাম আর কি। এই যে মাছের বিভিন্ন টুকরা বেচে আর কি, যার যেটা পছন্দ সে সেটা কিনতে পারে। তো আমরাও বেছে বেছে পেটের কয়েকটা অংশ নিলাম। চায়না হংকংয়ে কিন্তু বিশাল বিশাল সাইজের ইলিশ মাছ পাওয়া যায়। যেহেতু সবে পহেলা বৈশাখ গেল, আর ফেসবুক খুললেই তো দেখি বাংলাদেশে সবাই ইলিশ মাছ খাচ্ছে আর তার ছবি পোস্ট করতেছে, দেখে আমাদেরও খুব খাইতে ইচ্ছা করতেছিল। আজকে চাচ্ছিলাম ইলিশ মাছ কিনবো, কিন্তু ব্যাড লাক, আজকে বাজারে কোনো ইলিশ মাছই ছিল না। কিন্তু আমি কিন্তু বাজারে আসলেই যখনই মাসের বাজার করি একটা দুটো ইলিশ মাছ আমি কিনে নিয়ে যাই, এবং সাইজ কিন্তু বিরাট। বাংলা টাকায় 2500 বা 2000 টাকা দাম পড়ে। এই মাছটা কিন্তু বাংলাদেশে কিনতে গেলে 4000-5000 উপরে চলে যাবে, অনেক বড় সাইজের। আর টেস্ট আছে কিন্তু, এটা একটা ভালো, অ্যাজ এ বাঙালি আমরা একটু ইলিশ মাছ খেতে পারি। আর এই দোকানটা চাইনিজ, এই যেটাকে তোফু বলে, এই যে মাছের কিমা এটা, আর এই যে সাদা সাদা এটাকে তোফু, কি দিয়ে যেন বানায়, আমি সহ্য করতে পারি না, আমার খেলে বমি লাগে, পেট ঘাটে। একদিন আমি খাই, আমি জাস্ট আমি বাঁচবো না, তারপর তো আমি কান ধরছি। কিন্তু ওরা খুব খায়। এই যে মাছের বাজার এক সাইডে হচ্ছে ফুলের বাজার। মজার বিষয় না, এই কর্নারটাই শুধু ফুল, একদিকে মাছ, মাংস, তারপরে পর্কেরও লেন আছে, বাট এই কর্নারটা হচ্ছে একই সাথে আর কি ফুলের একটা কর্নার। বাজারটা বিরাট, একদম লোকাল বাজার, একদমই লোকাল। সাধারণ চাইনিজরা এখানেই আসে, ভিড়, মানে সকালে আসলে এই বাজারটায় দাঁড়ানো যায় না, লাইন পাওয়া যায়। অনেক দিন ধরে এই ছোট মাছটা আমি খাইতে চাইতাম, কিন্তু পরিষ্কার করার ভয়ে আমি কিনতাম না। আজকে সাহস করে কিনলাম। এটা নিল ওই যে সম্ভবত 250 গ্রাম ওটা হবে, এক ঝুড়ি, 20 টাকা নিল আর কি, মানে 20 হংকং ডলার। তারপরে এই যে এগুলো কি কাঁকড়া, কচ্ছপ, সাপ, ব্যাং, মানে কি নাই। এই যে তাজা চিংড়ি মাছ নিলাম কিছু, এর আগে তো কিছু মরা চিংড়ি কিনলাম হাফ দাম দিয়ে। তারপর আবার বাজারটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আর কি কেনা যায়, কারণ হংকং তো সমুদ্র বেষ্টিত একটা দেশ, এখানে কিন্তু ম্যাক্সিমাম সামুদ্রিক মাছ, আর সব সামুদ্রিক মাছের টেস্ট তো ভালো হয় না, যদিও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।
আমি তো আর চিনিও না। এই যে টাকি মাছ, বাংলাদেশের যে টাকি মাছ তার 5-6টা মিলিয়ে একটা টাকি মাছ হবে এখানে। হ্যাঁ, টাকি মাছটার কিন্তু টেস্ট অনেক হয়। এর আগেও আমি রান্না করছি, খাইছি, ভালো লাগে টাকি মাছটা এই দেশে। হ্যাঁ, একদম টাকি মাছ, আমাদের বাংলাদেশের টাকি মাছ। তাই একটা টাকি মাছও কিনলাম, যে একটু ভুনা ভুনা করে খাওয়ার ইচ্ছা লাগলো। একদম আমাদের দেশের বাইলা মাছের মতো, মেবি বাইলা মাছ। আগে কখনো কিনি নাই, এবার একটু সাহস করে নিলাম যে দেখি কেমন হয় খেতে। আসলে কি করি, আমি মাছের বাজারে গেলে ম্যাক্সিমাম মাছই তো আমার অচেনা। ওই মাছ যখন কেনা হয়, যেই মাছটা হয়তো রান্নার পরে খেতে টেস্ট লাগে, তখন ওই একটা মাছই বারবার রিপিট করা হয়। নতুন কিছু আর ওই ট্রাই করার সাহস পাই না আর কি। তারপরেও কিনতে তো হয়, কারণ মাসের একটা বাজার করতে হবে, কারণ এক পদের মাছ তো আর ভাল লাগবে না। কখনো মুরগি, কোনোদিন হয়তো মাছ, কোনোদিন হয়তো মাটন, কোনোদিন হয়তো বিফ। আর মাটন বিফ তো সাধারণত আমি চায়না থেকে নিয়ে আসি, খুব রেয়ার আমি হংকংয়ের মুসলিম দোকানগুলো থেকে কিনি মাটন বা বিফ। তো এই জন্য আসলে অচেনা মাছ হলেও বা চেনা মাছ হলেও বেশ কিছু পদের মাছ কেনা হলো আর কি। তারপরে আসলাম সবজি বাজারে। এই যেটা কি সুন্দর ঝুড়িতে ঝুড়িতে করে প্যাকেজ সবজি বেচে। হ্যাঁ, বেশি করেও বেচে, যদি কেউ নিতে চায় অনেক বেশি করে, ঠিক আছে। আর হংকংয়ের মানুষ তো সবজিটাও টাটকা খায়। ওরা তো ওই যে আমাদের মতো একেবারে ফ্রিজে লোড করে সবজি রাখে না। দেখা গেলো একটা ঝুড়িতে একটু টমেটো, কোনো ঝুড়িতে শাক, কোনো ঝুড়িতে বরবটি, এরকম করে মিলায় ওরা ওই ঝুড়ি ঝুড়ি কেনে, ছোট্ট ছোট্ট ঝুড়ি। আর বাসায় যেয়ে নগদে রান্না করে ব্যাস খেয়ে ফেলে। ওই রেখে ফ্রিজে পচা এরা খাবে না। এটা এখানের কোনো চাইনিজ এটা করে না। বিভিন্ন টাইপের ভাতের চাল, অর্গানিক চাল আর কি। রেড রাইস, ব্রাউন রাইস, ব্ল্যাক রাইস, কোনো কোনো রাইস আছে মিক্সড রাইস, গম আছে। এগুলো কিন্তু শরীরের জন্য খুবই ভালো, মানে লো কার্বোহাইড্রেট। তো অন্য চালও পাওয়া যায়, চায়নাতে আবার একটা স্টিকি রাইস পাওয়া যায়, ভাতটা একটু আঠালো আঠালো হয়, চাইনিজটা কিন্তু ওটাই খায়। তো আমি ওটা খেতে পারি না। আসলে আমি ভাতটাকে খুব অ্যাভয়েড করি। বাসমতি চালটাই আমার ঘরে থাকে। এটা ইন্ডিয়া পাকিস্তানের যে দোকানগুলো, ওগুলোতে বাসমতি চাল পাওয়া যায়। সো আমি বাসমতি চালটাই ঘরে রাখি। আর আমি নিজের জন্য ব্ল্যাক রাইস রাখি ঘরে। ওটা যখন ইচ্ছা করে একটু ভাত খেতে, তখন আমি হয়তো অল্প একটু ভাত করে খেলাম। তাও মাসে 2 মাসে হয়তো 1-8বার আমি ভাত খাই। বেসিক্যালি আমি সবজি, ফ্রুটস এগুলাই খেয়ে থাকি। শুনতে কিন্তু একটু অবাক লাগতেছে, তাই তো? কিন্তু এটা কিন্তু প্রয়োজন। কারণ এখানকার ডাক্তার যে আছে আমাকে ফোর্স করে, আমরা তো ওই যে ভাত খাই, প্রচুর ভাত খাই, তো আমাকে তারা সবসময় ফোর্স করে যে চাইনিজ খাবার খাও, তুমি ভাতটা ছাড়ো। কিন্তু আমি তো ওদের স্টিকি চালটা খেতে পারি না। আর যেহেতু ভাতটাও তো আমাদের একটু তরিতরকারি তো এমন টাইপের যে আমরা ভাতটা আসলে বেশি খেয়ে ফেলি। সো আমি যেহেতু ডাক্তারের পরামর্শ আর আমার দরকার আছে শারীরিক প্রবলেমের জন্য, সো আমি ভাতই খাই না। এই যে ব্ল্যাক রাইসটা, এটা আমি ঘরে রাখি। যখন করে আমার একটু ভাত খেতে ইচ্ছা করে, তখন আমি এটা একটু খাই। আর এটা মজার ব্যাপার হচ্ছে, এই ভাতটা চাইলেও বেশি খাওয়া যাবে না, অল্প একটু খেলেই পেট ভরে যায়। আর কার্বোহাইড্রেট একদম কম। এই যেখানে বিভিন্ন টাইপের চাল দেখতেছিলাম, আসলে কিন্তু এই টাইপের চালই খাওয়া ভালো। হ্যাঁ, দামটা যদিও একটু বেশি। আর এই যেগুলো কিন্তু ফুল, বিভিন্ন রকমের ফুল, চাইনিজরা এটা দিয়ে চা বানায়। আর চাইনিজদের খাবারে যে কত বৈচিত্র্য, এটা আসলে বলে শেষ করা যাবে না। আর চাইনিজরা তো দেখা গেল একটা মাছকে কয়েকশো স্টাইলে রান্না করে, একটা সবজিকেও কয়েকশো স্টাইলে রান্না করে। প্রত্যেকটা রান্নার টেস্ট, মশলা একদমই ডিফারেন্ট। আমাদের যেমন সব রান্নার স্বাদ মোটামুটি একই রকম, সব মাছেও একই টাইপের মশলা দিয়ে আমরা রান্না করি, সব মাংসে একই টাইপের মশলা দিয়ে একই স্টাইলে রান্না করি, টেস্ট মোটামুটি একই হয়। কিন্তু চাইনিজটা কিন্তু প্রত্যেকটা একটা মাছই বিভিন্ন মশলা দিয়ে বিভিন্ন টাইপের করে দিবে। মাংসের ক্ষেত্রেও তাই, মানে প্রত্যেকটা খাবারের স্বাদ গন্ধ একদমই আলাদা।
হ্যাঁ, আমার বাজার সদাই শেষ। কালো চালটাও নিয়ে নিলাম, কারণ এটা আমি ঘরে রাখি। ওই যখন করে একটু ভাত খেতে ইচ্ছা করে, দেন আমি এটা দিয়ে একটু খেয়ে ফেলি। আজকের মতো আমার বাজার সদাই শেষ করে ধীরে সুস্থে আমি বাসার দিকে রওনা দিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনোখানে। আল্লাহ হাফিজ।